26-এর আগে তৃণমূলে বড় অস্ত্র কি এপিক ইস্যু? কিভাবে ভুয়ো ভোটার তালিকায় ঢুকছে সে বিষয়ে এবার বিরোধী দলগুলিকে পরামর্শ দিতে প্রস্তুত তৃণমূল কংগ্রেস। বিহারে বিরোধী দলগুলো যদি পরামর্শ চায় তাহলে দিতে রাজি রয়েছে তৃণমূল। বিহারে ভোটের আগে জাতীয় ক্ষেত্রে এপিক ইস্যুতে জাতীয় স্তরে অ্যাডভান্টেজ তৃণমূল। এই প্রশ্ন এই মুহূর্তে সামনে আসছে। 26-এর আগে তৃণমূলের বড় অস্ত্র এপিক ইস্যু। কিভাবে ভুয়ো ভোটার তালিকায় ঢুকছে সে বিষয়ে বিরোধী দলগুলোকে পরামর্শ দিতে প্রস্তুত তৃণমূল কংগ্রেস। কথা বলবো রাজীব চক্রবর্তীর সঙ্গে, আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। রাজীব, তৃণমূল কংগ্রেসের অন্দরে ঠিক কি পরিকল্পনা নেওয়া হয়েছে ভুয়ো ভোটার ইস্যু নিয়ে? আহলি, দেখো, প্রথমেই বুঝে নেওয়া দরকার যে ভুয়ো ভোটার ইস্যুটা তৃণমূল কংগ্রেস সবার আগে তুলেছে এবং যার কারণে আমরা দেখেছি যে জাতীয় নির্বাচন কমিশন তারা একাধিকবার কিন্তু স্পষ্টীকরণ দিয়েছে তারা, এবং সেক্ষেত্রে তারা একটি জরুরি বৈঠক ডেকেছে। 3 মাসের মধ্যে এই সমস্যার সমাধান করা হবে এমন কথাও কিন্তু জাতীয় নির্বাচন কমিশন বলেছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে যখন নির্বাচন কমিশনের সামনে এই বিষয়গুলি তুলে ধরা হয়েছে, চাপ তৈরি করা হয়েছে, তখন তৃণমূল কংগ্রেস মনে করছে যে তারা সঠিক সময়ে এই বিষয়টিকে ধরতে পেরেছে। কেন এই কথা বলা হচ্ছে? দিল্লিতে নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি তারা এই ভুয়ো ভোটারের তথ্য খাড়া করেছিল, কিন্তু তারা যখন বিষয়টি সামনে এনেছে তখন অনেক দেরি হয়ে গিয়েছে, তখন হাতে আর সময় নেই, একেবারে নির্বাচন আসন্ন হয়ে গিয়েছিল। আরও খারাপ অবস্থা মহারাষ্ট্রে হয়েছে। মহারাষ্ট্রেও আমরা দেখেছি রাহুল গান্ধী প্রেস কনফারেন্স করেছেন, বিপুল সংখ্যক ভুয়ো ভোটারের কথা বলেছেন, 40 লক্ষ ভুয়ো ভোটারের কথা বলেছেন। কিন্তু যখন তিনি এই ভুয়ো ভোটারের কথা বলছেন, বিরোধীরা যখন বলছে ভুয়ো ভোটারের কথা, তখন নির্বাচন পর্ব মিটে গিয়েছে। আর তৃণমূল কংগ্রেস 1 বছর আগে, যখন কিনা 2026-এর নির্বাচন রয়েছে, 2025 সালের শুরুতেই বলা যেতে পারে 2024-এর শেষ থেকে তারা এই ভুয়ো ভোটার ইস্যুটিকে সামনে এনেছে। এবং এই ভুয়ো ভোটার ইস্যু আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রথম তুলে আনেন, তারপরে তৃণমূল কংগ্রেসের একের পর এক নেতারা তারা সওয়াল করেন, নির্বাচন কমিশনে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি যায় এবং তারা জানতে পেরেছে কিভাবে এই ভুয়ো ভোটার ঢোকানো বা বাদ দেওয়া হচ্ছে, অর্থাৎ একটা বিপুল সংখ্যক ভোটারকে নতুন ভোটার হিসেবে যুক্ত করা এবং একটা ভালো অংশের ভোটারকে বাদ দেওয়া তালিকা থেকে। এই সমীকরণ নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন এবং বিজেপি, এমনই অভিযোগ অন্তত তৃণমূল কংগ্রেসের। এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের একেবারে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ঘনিষ্ঠ মহলে বলছেন যে যদি বিহারের নির্বাচনের আগে লালু প্রসাদ যাদবের দল আরজেডি এবং তাদের সহযোগী দল কংগ্রেস চায়, তাহলে কিভাবে এই ভোটার তালিকায় কারচুপি হয়েছে, কিভাবে নির্বাচনে জেতার জন্য রাজনৈতিক দলগুলিকে ষড়যন্ত্র করা হয় রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে, সেই বিষয়টি তারা সামনে আনতে পারেন, তাদের জানাতে পারেন। আমরা জানি এর আগে সংসদে আরো তথ্য আমরা নেব, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা এই বিষয়ে একটু রাজনৈতিক প্রতিক্রিয়া নিয়ে নিই। তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, আপনাদের তরফ থেকে বলা হচ্ছে যে কিভাবে ভুয়ো ভোটার তালিকায় ঢুকছে সে বিষয়ে আপনারা বিরোধী দলগুলিকে পরামর্শ দিতে প্রস্তুত। ঠিক কি পরিকল্পনা রয়েছে আপনাদের? পরিকল্পনা হিসেবে এটা আমাদের সাহায্য, কারণ এই বিষয়ে আমাদের একটা এক্সপার্টাইজ আছে। সারা ভারতবর্ষের মধ্যে মনে রাখা দরকার, ভোটার লিস্ট নিয়ে সব থেকে বেশি কাজ করেছে তৃণমূল কংগ্রেস, এবং ভোটার লিস্ট যাতে নির্ভুল হয় তার জন্য নিয়মিত ভোটার লিস্ট স্ক্রুটিনি, তার পদ্ধতি, এবং এগুলো সব সময় তৃণমূল কংগ্রেস ইলেকশন কমিশনের সঙ্গে সহযোগিতা করে এটা করে এসছে বছরের পর বছর। সুদীর্ঘ 20, 25, 30 বছর ধরে তৃণমূল কংগ্রেস এটা করে আসছে। কিন্তু অনেক ক্ষেত্রে ভোটার লিস্টের গুরুত্ব বিরোধী দলগুলো বোঝে না, যার ফলাফল পরবর্তী ক্ষেত্রে তারা বুঝতে পেরেছে। মহারাষ্ট্র বলুন, দিল্লি বলুন, আমাদের ধারণা হরিয়ানাতেও এই একই ঘটনা হয়েছে। ভোটার লিস্ট কারচুপির মাধ্যমে বিজেপি জিতেছে। সুতরাং এখনকার সময় বিরোধী দলগুলি এই বিষয়ে যদি পরামর্শ বা সহযোগিতা চায়, তাহলে তৃণমূল কংগ্রেস সদা প্রস্তুত। বিজেপির এই জঘন্য সায়েন্টিফিক রিগিং, ইলেকশন কমিশনকে সঙ্গে নিয়ে ভোটার লিস্ট কারচুপি করে নির্বাচন জেতার যে সাংঘাতিক ষড়যন্ত্র, সেটাকে বিফল করার জন্য তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে তো তারা করছেই, আমরা করছি, কিন্তু অন্য অন্য রাজ্যে বিরোধী দলগুলোকে সহযোগিতা করার জন্যও আমরা প্রস্তুত।
ধন্যবাদ জয়প্রকাশ বাবু। তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আরো একবার আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তীর কাছে চলে যাব আমি। রাজীব, যেমনটা তুমি বলছিলে যে ঘটনা তৃণমূল কংগ্রেস মনে করছে যে বিহারে ঘটেছে, হরিয়ানাতে মাফ করবেন, দিল্লিতে ঘটেছে বা মহারাষ্ট্রে ঘটেছে, এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেক্ষেত্রেই তৃণমূল কংগ্রেস এই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। একেবারেই তৃণমূল কংগ্রেস মনে করছে যে তাদের সাপে বর হয়েছে। এই যে ভোটার লিস্টের গরমিল বা ভুয়ো ভুতুড়ে ভুয়ো ভোটার একই এপিক নম্বরে একাধিক ভোটার বিষয়টি যখন সামনে আসে তখন তারা অনেকটা সময় পেয়েছেন যখন কিনা নির্বাচন রয়েছে, আর এই বিষয়টি তারা অনেকটাই গভীরে গিয়ে দেখেছেন। তাই অন্যান্য রাজ্যে, পার্শ্ববর্তী রাজ্যে যেখানে নির্বাচন রয়েছে, তারা যদি চান, তারা যদি মনে করেন, তাহলে তৃণমূল কংগ্রেস এই বিষয়টিতে তাদের সহযোগিতা করবে, যাতে কিনা দিল্লি এবং মহারাষ্ট্রের পুনরাবৃত্তি না ঘটে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।